তোমাদেরকে বলি না, আমার সোনামা ছোট হতে পারে কিন্তু ও ভীষণ কেয়ারিং, ভীষণ ভালো একটা মেয়ে। ওর সামনে বলছি বলে তোমরা ভাববে না, ওর মনটা খুবই ভালো। সবার জন্য ও চিন্তা করে যে আমি খেয়ে নিলে মা কি খাবে, পাপা এতদিন আসছে না, ঠিক আছে কাজের জন্য পাপা আসছে না, আবার পাপা এলে একসঙ্গে আমরা ঘুরতে যাব, একসঙ্গে খাবো। এরকম করে আমি যেরকম ভাবি আমার সোনামাটাও ঠিক সেই রকম করেই ভাবে। আমার সোনামাটা কত তো আমাকে কেয়ার করে, দেখেছ? আমার সোনামা দুনিয়াকে বেস্ট সোনামা। আমি বড় হলে তোমাকে এরকমই খেলা করব। থ্যাংক ইউ বাবলে, আমি এতগুলো খুশি রাখতে পারবো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিমানি লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে, মামের ঘুম থেকে উঠতে আজকে না একটু দেরি হয়ে গেছে জানো তো। তো ভোর 5টাতে উঠেছিলাম জানো তো। ভোর 5টার সময় ওঠার পরে ভাবলাম যে না এখনো রাত আছে, মানে সকাল সকাল হয়নি, একটু ঘুমিয়ে পড়ি, তারপরে একটু দেরি করে উঠবো। আরে বাবা, যখন যে আমি ঘুমিয়ে পড়েছি তো তারপরে উঠেছি কটায় জানো তো? তোমাদেরকে বললে তোমরাও হাসবে আমার মতো। আমি উঠেছি 8টাতে জানো তো। আজকে না দিয়েছে রোদ, না দিয়েছে কুয়াশা, মেঘলা ওয়েদার দিয়েছে জানো তো। আর সেই জন্যই ঘরের ভিতরে না রোদ উঠেছে, মানে দেখা দিয়েছে জানলা দিয়ে, কোনো কিছু দেখা দেয়নি, পুরো অন্ধকারের মতো ঘরটা ছিল জানো তো। সেই জন্য না বেলা বুঝতে পারিনি জানো তো। আর বাবা সে কোথা থেকে ময়ূরের পালক নিয়ে এসছে, এই দেখো, দিয়ে আমাকে ঠাকুরের কাছে দিতে বলছিল। আমি বললাম কোথা কোথা থেকে তুমি নিয়ে এসছো, কে কোথা থেকে হাত দিয়েছে সেটা তো আমি নিজে জানি না। বনি আঙ্কেল বনি। তো একজন আঙ্কেল এসেছিল, কারণ আমি যে ব্লগে কথা বলছি তো মানে আমার কথা তো কিছু বুঝতেই পারে না, তো এমনি কি কথাটা বলছি সেইটা একটু দেখতে এসেছিল। তো আমি ভিতরে ডাকছিলাম, তো বললো কথা বলো আমি পরে আসবো। তো এইটা বলেই চলে গেল। তো আগে যে ঘরে থাকতাম ওই ঘরের পাশে এই আঙ্কেল থাকতো, আর ওই আঙ্কেলের মাঠে যা ফসল ফলতো না কেন আমার জন্য নিয়ে আসতো জানো তো। তো সেই জন্য দেখা করতে এসেছিল, যেই কথা বলছি চলে গেছে। আর সোনামা এই পাশে দেখো ময়ূরের পালক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি করবে সোনামা? কত সুন্দর লাগছে দেখো। কত বড় একটা দেখো, কত বড় একটা, এত বড় একটা আমাকে আমার আরেকজন ফ্রেন্ড দিয়েছিল। হ্যাঁ, মিথ্যাস যে আছে সব ছিঁড়ে ফেলে দিল। সব ছিঁড়ে ফেলে দিল, সেজন্য আমি এটা কাউকে দেই না। নিয়ে যেতে হবে না স্কুলে, বাড়িতে রেখে দাও। না, সে যে দিয়েছিল স্কুলে সেইখানেই ছিঁড়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখানে দিয়েছিল সেইখানেই ছিঁড়ে দিয়েছে। এটা নিয়ে যাবেন, এটা বাড়িতে রাখবেন, নাহলে ছিঁড়ে দেবে আবার। খুব সুন্দর লাগছে কিন্তু একদম কালা দেখি না, গুদগুলি লাগে না আমার। কি বলবো তোমাদেরকে, বলছে গুদগুলি লাগে। তো যাই হোক, সেই জন্য দেরি হয়ে গেছে। বাসি কাজটা জাস্ট এখনই শেষ করে ওয়েলকামটা জানালাম তোমাদেরকে। এখন যাব সকালবেলা নাস্তা বানাতে, আর তার সাথে দুপুরবেলার খাবারও বানাবো। রোজ রোজ ঘুম থেকে উঠে সেই একই টেনশন, কি নাস্তাতে বানাবো আর কি দুপুরবেলার খাবার বানাবো। আর কিছু খেতেও ইচ্ছে করছে না, কি বানাবো সেটাও ভাবছি, কি বানাবো কি বানাবো। আর দেখেছো কার কি জ্বালা, আর ওর জ্বালা তার ম্যাগি। ম্যাগি খাবে, তুই খেয়ে নিবি ম্যাগি আর কি? তুমিও ম্যাগি বানিয়ে খেয়ে নেবে। আচ্ছা 10টা প্যাকেট আনবে। এ বাবা, ও ভালো করে বুঝে গেছে ম্যাগিটা যদি আমি খেয়ে চলে যাই তাহলে আমার মাটা কি খাবে। সেই জন্য মা 10টা প্যাকেট নিয়ে আসবে, ম্যাগি পুরো বানিয়ে ফেলবে বেশি করে, আমাকে একটু দেবে আর তুমি খেয়ে নেবে। তার মনের কথাটা হচ্ছে এটা, তাই তো শোনো মা? আমি সবসময় আমি একা খেয়ে নিয়ে মা কি খাবে মা দেখে নিব, আমি এরকম করি না, মাকেও দেব আমিও খাবো। আমি যখন খাই তখন তোমাকে আগে গুন্ডা খাই না? হ্যাঁ মা খাওয়াই, হ্যাঁ হ্যাঁ বুঝে নিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মা আমি জানি বাবা, তুমি আমার গুড মা। তোমার পাপা নেই বাড়িতে, তুমি তো আমার খেয়াল রাখো বাবা। থ্যাংক ইউ সোনু মা। মা তো বাবা না থাকলে বাবা তোমার সঙ্গে নেই, আমিও যদি না থাকি তাহলে তুমি দুঃখ পাবে না। হ্যাঁ না, আমি তোমার সঙ্গে থাকি সবসময়। হ্যাঁ থ্যাংক ইউ সোনু মা, থ্যাংক ইউ সো মাচ সোনু মা, আমাকে এত ভালোবাসার জন্য, এত কেয়ার করার জন্য। সেই জন্য তোমাদেরকে বলি না, আমি কান্দি, তারপরে ভাবি মামা ভালোর জন্যই তো মেরেছে, আমি বদমাশি না করলে মামা মারবে, বদমাশি করেছে মেরেছে, ওরা এটা ভাবে। এটা যে বুঝে নিয়েছো, বুঝে গেছো, এটাই আমার কাছ থেকে সব থেকে বড় পাওনা, ঠিক আছে?
আমি অনেক খুশি সোনামা, তুমি যে বুঝেছো আমাকে। থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ সো মাচ সোনামা। ইটস ওকে। থ্যাংক ইউ সোনামা। এই জন্য তোমাদেরকে বলি না, আমার সোনামা ছোট হতে পারে কিন্তু ও ভীষণ কেয়ারিং, ভীষণ ভালো একটা মেয়ে। ওর সামনে বলছি বলে তোমরা ভাববে না, ওর মনটা খুবই ভালো, খুবই ভালো। আমার মতো ওর মনটা খুবই ভালো। সবার জন্য ও চিন্তা করে যে আমি খেয়ে নিলে মা কি খাবে, পাপা এতদিন আসছে না, ঠিক আছে কাজের জন্য পাপা আসছে না, আবার পাপা এলে একসঙ্গে আমরা ঘুরতে যাবো, একসঙ্গে খাবো, এরকম করে আমি যেরকম ভাবি আমার সোনামাটাও ঠিক সেই রকম করেই ভাবে, জানো তো। আমার সোনামা দুনিয়া কি বেস্ট সোনামা। এখন রোদ বেরোচ্ছে কিন্তু সকালে যদি রোদটা বেরোতো তাহলে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়তাম না। লজ্জা লাগছে, আটটাতে উঠেছি। তুমি যখন উঠেছিলে আমিও সেভ করি। আমি এখন করে তাকালে মা শুয়ে আছে। হ্যাঁ, মা তো অনেকক্ষণ আগে থেকে উঠতো। তুমি তো আমাকে ডেকে দিতে পারতে যখন তোমার ঘুম তুমি উঠে হয়েছিল। তুমি উঠে গেছিলে। ও ঠিক আছে, ম্যাগিটা আমার সোনামা আজকে এত আদর করে দিয়েছে। ম্যাগিটা দোকান থেকে নিয়ে এসে আমার সোনামাটার জন্য বানিয়ে দিই। 10 টাকা কি নিয়ে আসবে বলো? বাবা এত পয়সা নেই বাবা। তুমি কি খাবে তাহলে? আমি ভাত খেয়ে নেবো। আয় না আরে মা মেয়ে চাচ্চু এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মা আর আমি দুজনই সবসময় এরকমই। তা চলো তুমি আর বাকি পড়াটা করে নাও, আমি ঝটপট করে আমি ম্যাগি নিয়ে আসি। মা আর আমি বলতে মা আর মেয়ে বলছি, মেয়ে এখানে কে আছে? না 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 না, আমার লক্ষ্মী মা, আমার সোনামা, আমার সোনামা, আমার লক্ষ্মী মা। টেনটেনা সোনামার জন্য দুটো ম্যাগির প্যাকেট নিয়ে চলে এসেছি। সোনামা তাড়াতাড়ি রেডি হয়ে পড়া, তুমি রেডি হতে হতে আমি তোমার জন্য ম্যাগি নিয়ে চলে আসবো। হ্যাঁ বাবা খাবো, বাবা খাবো। কেন খাবো না বাবা? আমি না খেলে থাকবো কি করে? তুমি একবার সেরকমই করো, কিছু না থাকলে একবার না খেয়ে সেরকম থেকে যাও, আর দুপুরবেলা খাবো। হও যা, খেয়ে নেবো বাবা। আমার সোনামাটা কত আমাকে কেয়ার করে দেখেছো। আমার সোনামার দুনিয়া কি বেস্ট সোনামা। থ্যাংক ইউ সোনামা। আমার সোনামাটা যে এত বড় হয়ে গেছে না, সত্যি আমি নিজেই বুঝতে পারিনি গো। তুমি বড় হয়ে গেছো বাবা। থ্যাংক ইউ সোনামা। তোমার পাপা যেরকম আমাকে খেয়াল রাখে সেরকম তুমিও আমাকে খেয়াল রাখো আমার কাছে থেকে। থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ সো মাচ। আমি বড় হলে তোমাকে এরকমই খেয়াল রাখবো। থ্যাংক ইউ বাবলে, আমি এতগুলো খুশি রাখতে পারবো? যা বাবা তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো। এখানে রেখে দাও, কোথায়? এখানে রেখে দাও। আচ্ছা 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 আচ্ছা, এইখানে রেখে নিতে বলছো? হ্যাঁ ঠিক আছে সোনামা। জলটা বসে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যাগি ঝটপট করে, তারপরে মশলাটা দিয়ে দিলে হয়ে যাবে ম্যাগি। আমার সোনামার মতো ম্যাগি খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি মোটামুটি ভালোবাসি, আমি চাউমিনটা খেতে ভালোবাসি কিন্তু ম্যাগিটা খেতে তেমন ভালোবাসি না, কিন্তু আমার সোনামা খেতে ভীষণ ভালোবাসে। ম্যাগির কথা যেই বলেছি খুশিটা দেখলে তোমরা কীরকম। সোনামা তুমি রেডি হলে? হ্যাঁ বোতলে জল ভরে নাও, এখানে ম্যাগি হতে আর একটুকুনি বাকি আছে। সকালবেলা তো হয়ে গেল, দুপুরবেলা নিয়ে চিন্তা। দুপুরবেলা তো আমি ভাবছিলাম যে আজকে ডালমা করব ফুলকপি আলু দিয়ে, কিন্তু ফ্রিজ খুলে যখন দেখলাম ফুলকপি নেই, নিয়ে চলে এসেছি বাঁধাকপি। তো আজকে বাঁধাকপি দিয়ে ডাল বানাবো। আর এপাশে দেখো ততক্ষণে টমেটো বের করে নিয়েছি, কতগুলো দেখো টমেটো বের করে নিয়েছি, দুটো ডিম বের করে নিয়েছি। আজকে ডিম ভাজা করব আর বাঁধাকপি দিয়ে ডাল করব দুপুরবেলার জন্য। সোনামা কি বলছো তুমি? এই দেখা যাচ্ছে। নতুন চিরুনি তুমি বের করে নিয়ে চলে এলে কেন আলমারি থেকে? আমি দেখলাম না, আমি হ্যাঁ গায়ে হাতে ক্রিম মাখতে যাচ্ছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তাই দেখতে পেলাম আমার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে বলে আমি আগে থেকে শেয়ার করে জানি, দিয়েছি কিন্তু সোনামা। তারা ভুলে যায় না এবার। সেই জন্য চিরুনি আছে আর একবার আলমারি থেকে বের করে বন্ধুদেরকে দেখিয়ে মনে করিয়ে দিলে আর কি। যাও তাড়াতাড়ি যাও, আমি এ পাশে ঝটপট করে আধা বাঁধাকপি কেটে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আসো তাড়াতাড়ি সোনামা, ম্যাগি হয়ে গেছে। বোতলে জল ভরা হয়নি তাই না সোনামা? আমি ভরে দেবো, চলে এসো। আর গরমটা এখানে প্লেটে যে সার্ভ করেছি, এখানে দেখো ফ্যান চালু করতে হয়েছে। একদিকে টাইম হয়ে গেছে আর এপাশে একদিকে গরম, সেই জন্য ফ্যানটা চালু করে ঝটপট করে ঠান্ডা করে নেব, তারপরে সোনামাকে খেতে দিয়ে দেবো। তুমি বসে পড়লে নাকি? একটু ঠান্ডা হতে দাও বাবা। হ্যাঁ তাড়াতাড়ি জলটা ভরে নি। তুমি জল ভরে নেবে নাকি আমি ভরে দেবো?
আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ সোনামা। আর সোনামা এপাশে জুস রাখতে বললো একটুকুনি ম্যাগিতে, সেই জন্য জুস রেখেছি। কি বলো? এখানে এম ছিল, হ্যাঁ। এম হারিয়ে গেল, সেই জন্য আমার ফ্রেন্ড বলল এম নেই তো কি টানা? আমার 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 বোনের কাছে আর একটা কি বেঞ্চ আছে, সেটাই নিয়ে নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে কিন্তু, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটা বাবা ভেঙে ভালো গেছে হয়েছে। গো মা, হ্যাঁ এটা ভেঙে গেছে, সেই জন্য এখানে লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুটোই ভালো হয়েছে সোনামা। আর দেরি করো না বাবা, আসো, ঠান্ডা হয়ে গেছে এপাশে, এপাশে ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি আসো বাবা। সোনামাকে খেতে দিয়ে এসে এপাশে বাঁধাকপিটাও কেটে নিয়েছি, আর বাকি সমস্ত মশলাটাও কেটে নিয়েছি, আর টমেটোটা কতগুলো কেটেছি দেখেছে তো। ডালে একটু টমেটো বেশি দেই, শুধু ডালে না, যে কোনো তরকারিতে আমি একটু টমেটোটা একটু বেশি করেই দেই। তো চলো এপাশে ডালটা সেদ্ধ হতে হতে ওপাশে সোনামাকে স্কুলে পাঠিয়ে দেই। আমার সোনামা রেডি হয়ে পড়েছে নাস্তা করে, আর দেখো ওর মামার বাড়ি থেকে ওর ছোট্ট ছোট্ট ফ্রেন্ড চলে এসছে, আজকে সোমবার স্কুলে যাচ্ছে একসঙ্গে। বাই বলো সবাই মিলে। ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, শুধু ঘুটে নেব আর একবার এইরকম করে। আর এপাশে দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। প্রথমে ডিমটা ভেজে নেব, তারপরে ডালটা ছুঁকে নেব। আর আমাদের বাড়িতে আজকে কতগুলো দুধ দেখতে পাচ্ছ, ওই দিদি ভাই আবার ফোন করেছিল আমাকে, ওদের বাড়িতে আজকে ডেরিতে দুধ দিতে দেরি হয়ে গেছিল, সেই জন্য ফোন করেছিল, নিয়ে চলে এসেছি পুরো 1.5 লিটার দুধ। 1 লিটার বলেছিল, কিন্তু ওদের বাড়িতে গিয়ে দেখি অনেক দুধ আছে, সেই জন্য বললো 1.5 লিটার নিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সোনামাকে রোজ সন্ধ্যেবেলা 1 গ্লাস করে দুধ দেব। ডিম ভাজা খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তো ভীষণ ভালোবাসি। একসাথে দুটোই ফ্রাই করে নেব। ডিম ভাজাটা নামিয়ে নিয়ে এপাশে ডালটাও ছুকে দিয়েছি। ডালটা দেখেছো কিরকম টাকবক টাকবক করে ফুটছে। তো ডালটাও বানানো হয়ে গেছে, যাবো এবার স্নান করতে, স্নান করে পুজো করব। পুজো করে এসে নাস্তা করে নিয়েছি। তো চলো তাহলে এখন একটাই কাজ, সেটা হলো ব্লগ এডিটিং করে ইউটিউবে ছাড়া। আজকে স্নান করার সময় কাপড়গুলো সব ধুয়ে শুকিয়ে দিয়েছি। তো চলো তাহলে একটাই কাজ, সেটা এক্ষুনি বসে করে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।